একটা বর্ষণমুখর দিনে দাঁড়িয়ে অনেকের সুবিধা অসুবিধাকে কাঁধে নিয়েই আমাদের এই আজকের যাত্রাপথ। শীত গ্রীষ্ম বর্ষা তিনি একজন মানুষ যাকে রেখেছি আমাদের ভরসায়। তিনি হলেন আমাদের সকলের প্রিয়, যার ভরসাতে আমরা দাঁড়িয়ে এত বড় শপথ বা এত বড় অঙ্গীকার যাত্রাপথ শুরু করেছি। তার নাম মলয় পীঠ। যারা আমরা হিন্দু ধর্মাবলম্বী মানুষ, প্রতি বৃহস্পতিবারে একটা লক্ষ্মীর পাঁচালী পড়ি ঘরে ঘরে, ধীরে ধীরে বইছেতে মলয় বাতাস। সত্যি সত্যি যে উনি ধীরে ধীরে বইছেন ছিল বীরভূমের মুলুকে, এখন বর্ধমানে, ক্রমে ক্রমে সারা ভারতবর্ষে 1 কোটি গাছের মধ্য দিয়ে আগামী কয়েক প্রজন্ম যে উনি থেকে যাবেন সেটা ধীরে ধীরেই প্রকাশ পাবেন। এতজন সাংবাদিক জন আমাদের নিউজ করেছেন, সুদূর দিল্লি থেকে, ত্রিপুরা থেকে, কলকাতা, বর্ধমান, হুগলি, যতগুলো জেলা আছে। আগামী 21শে জুলাই আমাদের বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আমরা গ্রামগঞ্জের মানুষের কাছে এমন একটা বার্তা তুলে দিতে চাই যার নাম পজিটিভ বার্তা। কতগুলো দিক নির্দেশ করার অঙ্গীকার নিয়ে আমরা এরকম একটা সভা, এরকম একটা কর্মসূচি বা এরকম একটা মত বিনিময় ক্ষেত্র হিসাবে বেছে নিচ্ছি বিভিন্ন জেলাগুলিকে। একদিকে যেমন সাংস্কৃতিক মেলবন্ধন, আর একদিকে মানুষের রুটি রুজি, আর একদিকে মহিলাদের একত্রিত করে স্বনির্ভর করার একটা সচেষ্ট প্রয়াস, একদিকে বিশ্বায়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে গাছ লাগানোর যে সংকল্প, এটা কম কথা নয়। কথাটা হচ্ছে একটা সদিচ্ছা। গুরুজনরা বলেন সদিচ্ছা নিয়ে বাড়ি থেকে বেরোলে বাড়ি ফেরার সময় যেটা আসবে সেটাই ফসল। মুখে বড় বড় কথা বলে দিলাম যে আমি এই সদিচ্ছা নিয়ে কিছু করতে পারিনি, তাহলে ভাবতে হবে আপনার মধ্যে সদিচ্ছাটাই ছিল না। যে সদিচ্ছার নাম পজিটিভ বার্তা, যে সদিচ্ছার নাম মলয় পীঠ, যে সদিচ্ছার নাম সুদূর বীরভূমের মুলুক, সেই সদিচ্ছা আমাদের আজকে রক্তে প্রশমনের মতো সবার মধ্যে বইছে। সনদ বাবুর মধ্যে বইছে, সুকান্তর মধ্যে বইছে, সুজয়ের মধ্যে বইছে, হাওড়া থেকে এসে স্বপনদার মধ্যে বইছে, কার্তিকদার মধ্যে বইছে। সুতরাং আমরা ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস প্রমাণ করে দিতে পেরেছি, এবং আগামী দিনে ভারতবর্ষের মানুষ এ কথা মনে রাখবে। এটা আজকের মঞ্চ থেকে না, এটা ধীরে 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 ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই পজিটিভ মেন্টালিটির কথা ছড়িয়ে পড়বে। যারা এখানে মায়েরা এসছেন তাদের জন্য বলি, একজন মহাপুরুষ, তার কর্মকাণ্ডে নিবেদিত প্রাণ রামকৃষ্ণ মিশন, তার মহারাজ মঞ্চে উঠে বললেন, প্রথম হয়েছে এমন এক ছাত্রকে যে তুমি একটু মঞ্চে ওয়েট করো, প্রতীক্ষা করো, আমি মঞ্চে সমস্ত যারা উত্তীর্ণ হয়েছে, ক্লাসে উত্তীর্ণ, শংসাপত্র দেওয়ার পর তোমাকে একটা প্রশ্ন করব,
তুমি তার সদুত্তরটা দেবে আশা করি। প্রশ্নটা ছিল যে তুমি সারাদিন ধরে এই পৃথিবীকে দেখো তোমার চোখে, তুমি বলো বাবা কি করে? বললো বাবা সকালবেলা ঘুম থেকে উঠে চা খায়, পেপার পড়ে, স্নান করে অফিস চলে যায়, তারপর অফিস ফেরে টিভি দেখে, কিছুটা পেপার পড়ার বাকি থাকলে পেপার পড়ে, মা রান্না করে দেয় খায়, বাবা আস্তে করে শুতে চলে যায়, বাবার কর্মকাণ্ড শেষ। তাহলে বলো তো বাবা মা কি করে? বললো মা কিছু করে না। মহারাজ স্মিত হেসে বললেন ঠিক আছে মা কিছু করে না, এবার তুমি বলো তুমি কখন ঘুম থেকে ওঠো? বলে আমি, মা আমাকে সকালবেলা ডেকে দেয়, আমি উঠে যাই। তারপরে তুমি কি করো? পড়তে বসি। তারপরে মা কি করে? মা চা আর বিস্কুটটা বাবাকে যেমন দেয় আমাকে দেয়। তারপরে তুমি কি করো? আমি পড়াশুনো করতে বসার আগে মা একটু জল খাবার এনে দেয়। তারপরে মা কি করে? মা চলে যায় রান্নাঘরে। তারপর তুমি কি করো? স্নানে যাই। তারপরে মা কি করে? স্নানের কাপড় জামাগুলো ধুতে বাথরুমে নিয়ে যায়। তারপর তুমি কি করো? স্নান করে বেরোয়। তারপরে মা কি করে? রান্না করে দেয়। আস্তে 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 স্কুল থেকে ফেরো, তারপরে মা একটু খাবার দেয়, খেলতে চলে যায়। তারপর তুমি আসো, মা আবার একটু পড়াশোনার জন্য বলে, হালকা একটা টিফিন দেয়, আমি পড়াশোনার ফাঁকে টিফিন খেতে খেতে পড়াশোনা করতে করতে একটু টিভি দেখি, বাবা এসে আমার পাশে বসে। তারপরে মা রান্নাঘরে গিয়ে আমাদের খাবার রান্না করে। তারপরে তুমি কি করো? আমি শুতে চলে যাই। মা তখনও দেখি মা রান্নাঘরে, যখন শুতে যায় মা রান্নাঘরে কি করে? সকালবেলায় যখন ওঠো তখন মা রান্নাঘরে আমাদের চা জল খাবার রেডি করে। তাহলে এই যে তুমি বললে মা কিছু করে না, না স্যার আমার ভুল হয়েছে, আসলে বাবা তো চাকরি করে অমুক কোম্পানিতে, তাই বলেছি মা কিছু করে না। তাই এই যে কর্মকাণ্ড, এই যে যাত্রা, গাছ লাগানো, পজিটিভ বার্তা প্রকাশ একটা চ্যানেল, তিনি কিছুই করছেন না। তিনি গাছও লাগাচ্ছেন না, তিনি চ্যানেলে বসে কিছু বলছেন না, তিনি বুম ধরছেন না, তিনি কলম ধরছেন না। তিনি হলেন আমাদের মা, মাতৃস্বরূপ পিতা, তার নাম মলয়পীঠ। আমি কি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি? সুতরাং যিনি কিছুই করেন না তিনি হলেন আমাদের মা, অর্থাৎ তার কোনো পদাধিকার বলে কোনো চাকরি বাকরি তিনি করেন না। তিনি আমাদের সার্ভিসটা দিয়ে যান নীরবে নিভৃতে চুপি সারে। এইভাবেই গাছ বড় হয়, অক্সিজেন দেয়। আপনারা একটা কথা মনে রাখবেন যে গাছ লাগানোর পাশাপাশি আমরা একটা ব্যাপক হারে প্রচার করতে চলেছি, তার নাম প্লাস্টিকের বর্জন। প্লাস্টিক আর গাছ, একটা সময় বাবার হাতে থলি দেখতাম, রুমালে করে বাবা মাছ নিয়ে আসতো, অর্থাৎ কাপড়ের। আর আমরা এখন বাজারে গেলেই ঠোঙায় কিছু দিলে রাগ করি, বলি প্লাস্টিক দাও, নাহলে ওটা ভিজে যাবে, পড়ে যাবে। আমি সকলের কাছে অনুরোধ করব যে আপনারা যতটা পারবেন প্লাস্টিক বর্জন করুন। আমার এখানে পরিসংখ্যান দেওয়ার কিছু নেই যে প্লাস্টিকে ভারতবর্ষের বা পৃথিবীময় কি ক্ষতি হচ্ছে।
সেটা গুগল রিসার্চ করে সবার হাতেই মোবাইল আছে, বুঝতে পারবেন যে বিশ্বায়নে প্লাস্টিকের বর্জনীয় কেন আবশ্যিক। আজকের এই মঞ্চ যারা সাজিয়েছেন, আজকের এই মঞ্চ যারা লোমে লোমে বুনেছেন একটা একটা করে শপথ নেওয়ার পাশাপাশি নিজে আগে রোপণ করতে হয়, তারপরে বপন করতে হয়, তারপরে আস্তে আস্তে সেটা বাড়ে। যে বার্তা আজকে এই দুর্গাপুরে মাটিতে দাঁড়িয়ে আমরা দিতে চলেছি বা দিতে পেরেছি, আশা করি নতুনত্বের কিছু নেই। নতুনত্ব হচ্ছে আপনাকে সার্বিক সর্বাঙ্গীনভাবে মনোনিবেশ করতে হবে। রামকৃষ্ণকে একজন ভাবশিষ্য বলেছিলেন যে ঠাকুর, আমি এত ধর্মকর্ম বুঝি না, আমাকে তুমি এক কথায় বলো যে আমি কেন ধর্ম করব, ধর্মের কথা বলো, আমি এত বই পড়াশোনা করতে পারবো না। শ্রীরামকৃষ্ণ একটু চুপ করে বলেছিলেন, ঈশ্বর ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। অর্থাৎ এই জগৎ আমরা হয়তো থাকবো না, কিন্তু যার প্রতি দান করে যাব তিনি হচ্ছেন পরমেশ্বর, ব্রহ্ম, আল্লাহ, গড, যাই বলেন না কেন। সুতরাং আমরা আজকে যা করে যাচ্ছি এই বিশ্ব মানবতার দিকে তাকিয়ে বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে আমাদের এই অভিযান নিরন্তর চলছে। আগামী 1 বছর কেন, আগামী কয়েক বছর আমরা হয়তো আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে উত্তরোত্তর আরো পজিটিভ মেন্টালিটি বা ধনাত্মক মানসিকতা তৈরি হবে, এই কামনা করে সকলের শুভেচ্ছা, স্বাস্থ্য এবং মানসিকতাকে শুভকামনা জানিয়ে ভালো রাখার প্রার্থনা করে আমি আমার পজিটিভ বার্তার একনিষ্ঠ কর্মী হয়ে আমার বক্তব্যের ইতি টানলাম। নমস্কার।